শিনু, এখন আমাদের কতবার পাম্প চালা দেখেছিস? এই যে ফার্স্ট হচ্ছে এই একটা গ্লাস, এখানে হ্যালো কিটি লেখা, কোনোভাবেই ভাঙবে না। ভীষণ সুন্দর, কিউট না চশমাগুলো? আজকে আমিও একটা চশমা, একটা সানগ্লাস নিয়েছি, আর অতনুও একটা চশমা নিয়েছে। ওটা যেদিন ডেলিভারি দেবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এবার আমরা হোম ডেলিভারি নিয়েছি, কারণ আবার ডেলিভারি আনতে গিয়ে পুরো সন্ধ্যেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই চশমাটা এটা অলরেডিও পরে ফেলেছে। সেম আরও একটা নিয়েছি। আর বক্সটা দেখো, হ্যালো কিটি রেড কালারের। আগে হবের হব হব মনে হয় না রে, আগে হুপস না হবস। দেখ তো কি লেখা বক্সটায়। এই তো এখানে আছে, এই ড্রয়ারটাতেই আছে। আর একটার মধ্যেও এই যে এরকম ছোট্ট ছোট্ট হ্যালো কিটি রয়েছে। আর এটা হচ্ছে একদম কি বলবো, এই যে হপের হপের হপের। আর এটা কি কালার, স্কাই টাইপের, স্কাই স্কাই না, এটা যে গ্রিন টোনটা, কি বলে, যাই হোক কোনো একটা কালার। আর পিঙ্কের কম্বিনেশনে এই একটা ফ্রেম, এই দুটো ও নিয়েছে। আর আমার এই যে জন জ্যাকবসের এই সানগ্লাসটা আমি এটা ঠিক করতে দিয়েছিলাম। আমি না ভাবলাম কি আবার স্ক্র্যাচ পড়ে গেল নাকি, মানে এটা আন্দামানে ঘুরতে গিয়ে এটা স্ক্র্যাচ পড়ে গেছিল। কেমন লাগছে আমাকে? যেমনই লাগুক, আমার পছন্দ হয়েছে, আমি নিয়েছি। এটাতে কিন্তু পাওয়ার দেওয়া, আমার সবকটা সানগ্লাস আর চশমায় পাওয়ার দেওয়া, কারণ আমি না হলে লোকের গায়ে ধাক্কা দিয়ে দিই। সানগ্লাস পরলে পরে আমি কিছু দেখতে পাই না, এরকম ইনসিডেন্টস আমার সঙ্গে অনেকবার হয়েছে। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। এখন কিছু কাজ আছে, সেগুলো করি। সিনটি একটু রিভাইজ করবে, কালকে ওর বাংলা পরীক্ষা, যেটা আমার কাছে একদমই লজ্জার বিষয় যে বাংলাটাও ঠিকঠাক করে পারে না। আমি চেষ্টা করছি বাংলাটা যাতে ও পারে। ম্যাথসে ভালো, ইংলিশে ভালো, আর বাংলা তো একদম জঘন্য। আর হিন্দিটা তো মোটামুটি ঠিকঠাক আছে, বাংলাটা এখন পারে, মানে কি বলতো, খুব ভালো পারে না। ওটা ওকে পড়াতে হবে। আমি ওকে নিয়ে একটু বসবো এখন, তারপর খাওয়া দাওয়া করে ঘুমোবো। তো খাবার টাবার আসুক, তারপর ব্লগটা এন্ড করছি। বাচ্চা এখন 1:35, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, ঘর মুছলাম, বাইরেটা মুছলাম। এটা আমার বাতি বলতে পারো। কোথাও বাইরে বেরোলে আমার মনে হয় আমার সাথে সাথে ঘরে যত, মানে বাইরের যত নোংরা সব ঘরে চলে এসছে, ওটাকে পরিষ্কার না করলে আমার ঘুম আসবে না। তো যাই হোক, সমস্ত কিছু করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। তার আগে অতনু তো কাজ করেই রেখেছিল, ঘন্টুকে খেতে দেওয়া, সিনটি আর অতনুর খাওয়া দাওয়ার পর মেশিনে সব বাসন গুছিয়ে দেওয়া, এগুলো সব করে রেখেছে। আর এই যে শাড়িগুলো দেখছো, এগুলো পরে তোমাদেরকে আমি ভালো করে ডিটেলসে দেখাবো। আর বেশি মানে হাই ফাই কিছু শাড়ি কিনিনি, সব ওই কম দামের শাড়ি। আমি ওই হ্যান্ডলুম টাইপ যে শাড়িগুলো হয়, গায়ের সাথে লেগে থাকবে, একদম খুব আরাম কমফোর্টেবল, সেই সব শাড়িই আমি কিনেছি। তো যাই হোক, এখন খাবো, পেট পুজো করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর শিবরাত্রি কে কে উপোস করেছো আজকে? আমি তো উপোস করিনি, আমি জাস্ট ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়েছি, আর কিছুই না। উপোস আমি করি না, ওই যে বললাম নীল ষষ্ঠীর উপোস করি বলে আমি আর শিবরাত্রিটা করি না। বিয়ের আগেও কোনোদিন করিনি, এখনও করি না। আজকে রাতের ডিনার হচ্ছে দাদা বৌদি থেকে আনা বিরিয়ানি, যেটা অলরেডি সিন্ডিয়ার নতুন খেয়ে নিয়েছে। একটা স্পেশাল মটন বিরিয়ানি বলেছে, ওটাতে আমাদের 3 জনের হয়ে যাবে। আর এখানে অতনু দেখছে ফোনে কোনো একটা মুভি, আর সিন্টি ঘুমিয়ে পড়েছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর একটা জিনিস কি বলো তো, ডায়মন্ড প্লাজা গেলে পরে না 2টো রবিবার আমার নষ্ট হলো। প্রথমত এই যাওয়া আসার একটা টাইম, তারপর পছন্দ করতে গিয়ে কিছুটা সময় নষ্ট। ওই জন্য এবার কি করেছি, হোম ডেলিভারি নিয়েছি। তাতে ওরা কোনো চার্জ এক্সট্রা পে করতে হয় না, ওরা দিয়ে যাবে বাড়িতে। তো সেটাই ভালো, ওই জন্য হোম ডেলিভারিটাই নিয়েছি। তো চলো, গুড নাইট, টাটা। আর সানগ্লাস, না সানগ্লাসটা তো আমি আগেই কিনেছি। সিন্ডির চশমাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।